একটা সময় যুদ্ধ আর অন্ধকারে ডুবেছিল পৃথিবী। জেরুজালেমের পবিত্র ভূমি ছিল রক্ত আর সংঘর্ষে ভরা। মানুষ হারিয়ে ফেলেছিল শান্তি, হারিয়ে ফেলেছিল আশা। আর ঠিক তখনই ইতিহাসের পথে উঠে দাঁড়ালেন এক মহান বীর সালাহউদ্দিন আইয়ুবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান, শান্ত এবং দৃঢ়চেতা। সময়ের সাথে সাথে তিনি হয়ে ওঠেন এক অসাধারণ সেনাপতি। তার লক্ষ্য ছিল মুসলিমদের ঐক্যবদ্ধ করা এবং শান্তি ফিরিয়ে আনা। সেই সময় মুসলিম বিশ্ব ছিল বিভক্ত, কিন্তু সালাহউদ্দিন বুঝেছিলেন ঐক্য ছাড়া বিজয় অসম্ভব। তিনি একত্রিত করেন বিভিন্ন মুসলিম বাহিনী। ধীরে ধীরে গড়ে ওঠে এক শক্তিশালী সেনাবাহিনী, যারা প্রস্তুত ছিল ইতিহাস বদলে দিতে। 1187 সাল মরুভূমির উত্তপ্ত প্রান্তরে মুখোমুখি হয় দুই বিশাল বাহিনী। ধূলি, আগুন আর তলোয়ারের শব্দে কেঁপে উঠেছিল যুদ্ধক্ষেত্র। কিন্তু সাহস কখনো থেমে যায়নি। দীর্ঘ যুদ্ধের পর অর্জিত হয় এক ঐতিহাসিক বিজয়। বিজয়ের পর সালাহউদ্দিন এগিয়ে যান জেরুজালেমের দিকে। অবশেষে মুক্ত হয় পবিত্র নগরী। মানুষ আবার দেখতে শুরু করে নতুন আশার আলো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল তিনি প্রতিশোধ নেননি, বরং দেখিয়েছিলেন দয়া, ক্ষমা এবং মানবতা। সালাহউদ্দিন ছিলেন শুধু একজন যোদ্ধা নন, তিনি ছিলেন সাহসের প্রতীক, ন্যায়ের প্রতীক আর মানবতার এক উজ্জ্বল উদাহরণ। তাই শতাব্দী পেরিয়ে গেলেও ইতিহাস আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে সেই মহান বীরকে। ইতিহাসে অনেক বিজেতা এসেছে, অনেকে জয় করেছে শহর, অনেকে জয় করেছে রাজ্য, কিন্তু খুব কম মানুষই জয় করতে পেরেছে মানুষের হৃদয়। সালাহউদ্দিন আইয়ুবী ছিলেন তাদের মধ্যেই একজন। তার সাহস, দয়া এবং নেতৃত্ব আজও মানুষকে অনুপ্রাণিত করে।